প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিস্ট আমলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বহুমুখী পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ এই সফর সেটি বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি। দেশের ৮২ লাখ মানুষ কোনো না কোনো মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন করছে সরকার। দেখুন আব্দুল আহাদের আরেকটি প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একটি স্বাধীন দেশের তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুমুখী পররাষ্ট্রনীতি গড়ে তুলেছিলেন। সেই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সেই সময়ের ৭২ থেকে ৭৫-এর একমুখী এক দেশদর্শী পররাষ্ট্রনীতি থেকে গোটা বিশ্বে একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত, এই যে ওপেন আপ করা, সেটা জিয়াউর রহমান করেছিলেন। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, মাদক মামলার জন্য আলাদা ট্রাইব্যুনাল করবে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ের একটি গবেষণার ফলাফলে উঠে এসছে যে দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক, অবৈধ মাদক ব্যবহার করছেন। ১,৪১৩ কোটি টাকা ব্যয় বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন প্রকল্প শুরু হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। ১৪১৩ কোটি টাকা ব্যয়ে ৭টি বিভাগীয় শহরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।